প্রতিদিন থাকছে 3টি করে নাটক, যা দেখতে আপামর পান্ডুয়াবাসী ভিড় করছেন পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে এই ডায়মন্ড ক্লাব পান্ডুয়ার বুকে এক ঐতিহ্যবাহী রূপ হিসেবে দাঁড়িয়েছে। 7 দিনের হচ্ছে প্রথম দিন আমাদের গৌতম হালদারের নয়নাটুয়ার দুসরা, আর শেষের দিন 31 তারিখ আমাদের মেঘনাথ ভট্টাচার্য সায়কের ধর্মাবতার পূর্ণাঙ্গ নাটক হচ্ছে। তার মাঝে আরও একটা পূর্ণাঙ্গ নাটক আছে। আর মোট হচ্ছে 12টা একাঙ্ক নাটক আছে। তার মধ্যে শ্রুতি নাটক আছে, বিশ্বজিৎ চক্রবর্তী আর মধুমিতা বসু। থিয়েটারের কোনো মৃত্যু হয় না, জীবন্ত মানুষের সঙ্গে জীবন্ত মানুষের ইন্টারাকশন থিয়েটার। আমাদের থিয়েটার করতে গিয়ে কোথাও কোনো বাধা বিঘ্ন উপস্থিত হয়নি। সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াচ্ছি আমি, কোনো বাধা বিঘ্ন নেই কোথাও। আমরা মনের আনন্দ থিয়েটার করি। থিয়েটার সব মানুষের কথা বলে, সব পার্টির কথা বলে, সব দলের কথা বলে, সমস্ত জীবনের কথা বলে। পান্ডুয়াতে এর আগের বার আমি করেছি মুন্সী প্রেমচাঁদের বর্দা, একেবারে মাল্টিমিডিয়া নিয়ে অন্য রকমের একটা থিয়েটার। আর এইবারে এভার ফ্রেজারের একটি নাটক নিয়ে তার অনুবাদ করেছেন, ভাবানুবাদ করেছেন রতন কুমার দাস। একটা স্লোভেনিয়ান নাটক, স্লোভেনিয়ান নাট্যকার এভার ফ্রেজার, তার লেখা। এটি একটি অ্যাবসার্ড কমেডি। অ্যাবসার্ড কমেডি বা অ্যাবসার্ডিটি নিয়ে নাটক বা একটু অদ্ভুত রসের নাটক, এটা কিন্তু বাংলা থিয়েটারে হয়, কিন্তু খুব বেশি চল নেই আর কি। এবারে এই ডায়মন্ড ক্লাবের রজত জয়ন্তী বর্ষ, আর যা গত 25 তারিখে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন নাট্যকার চন্দন সেন। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন। আমার শহর পান্ডুয়া থেকে সুমন চক্রবর্তী, কলকাতা টিভি।